ওখানে খুব বেশি এরকম অন্যায় অত্যাচার হয়েছে কিন্তু ওখানে কিন্তু মানে ওইরকম প্রপার কোন এভিডেন্স থাকা না সত্ত্বেও সেই দ্বীপটাকে কিন্তু আইসোলেটেড করে ফেলা হয়েছে ফর অনলি খ্রিস্টানদের জন্য। এবং বর্তমানে ওইটা কিন্তু আলাদা একটা দেশ, ওইটা ইন্দোনেশিয়ার কিন্তু কোনো অংশ না। সেখানে পশ্চিমা বিশ্ব আপনারা আমরা লক্ষ্য করি গাজা এবং রাফায় যে পরিমাণ নৃশংসতা হচ্ছে, অলমোস্ট 50,000 মানুষ মেরে ফেলছে, কোনো বিচার হচ্ছে না। গত 2 দিনের মধ্যে 500 শিবির মেরে ফেলা হয়েছে। পশ্চিমা বিশ্ব স্পেশালি আমি মনে করি অনেক পশ্চিমা বিশ্ব যাদেরকে আসলে ওভাবে অপিনিয়ন আমরা হতে পারছি না, আমাদের দেশের হয়তো দেশের অনেক উন্নয়ন কাজে তারা জড়িত, কিন্তু আমি বলবো যে আপনারা বিশ্ব মানবতা সবার প্রতি আমি অনুরোধ করবো, আপনারা আপনাদের বিবেককে সজাগ করুন। আপনারা এইভাবে একটা পৃথিবী চলতে পারে না, পৃথিবী চলবে সাম্যের ভিত্তিতে। আর কিছু বলবো না, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অনুষ্ঠানে হাজির হয়েছে এটা আনন্দের হওয়ার ছিল। এই ঘুড়ি উৎসবটা আজকের না, এটা অনেক বছর আগে। এই ঘুড়ি উৎসবে চৈত্র সংক্রান্তিতে ঘুড়ি উৎসবের আয়োজক ছিলেন, উদ্যোক্তা ছিলেন সাজেদুল ইসলাম সুর, যাকে আমি রাজনীতিতে চাইতে অনেক বেশি সমাজকর্মী হিসেবে চিন্তাম। আজকে আমরা বেদনা, দুঃখ, কষ্টের সাথে অনুষ্ঠানটা করছি। আজকে স্বৈরাচারী সরকার নেই, শেখ হাসিনা নেই, তার সরকাররা নেই, আমাদের প্রিয় সরকার আছে। আমিও একই সাথে গলা মিলিয়ে বলবো, যারা গুম হয়েছেন, যারা খুন হয়েছেন, আমরা তাদের বিচার অচিরেই চাই, খুব দ্রুততম সময় তাদের বিচার চাই। আমরা যেন আগামী বছর এই চৈত্র সংক্রান্তিতে আনন্দের সাথে এই বিচার দেখে আনন্দের সাথে আনন্দ উৎসব করতে পারি, সেইটা যেন সরকার করে। একই সাথে আমাদের যে ভাই বোনেরা আজকে নির্দয়ভাবে, নির্মমভাবে, অন্যায়ভাবে খুন হচ্ছে গাজাতে, রাফাতে, আমরা তার প্রতিকার চাই। আমরা আশা করি প্রতিকার হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেন একতাবদ্ধভাবে থাকতে পারি। আমি সবার সাফল্য কামনা করছি, আশা করছি আমরা বিচার পাবো এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ পাবো। এবং আমাদের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আজকে এই আমাদের অত্যন্ত প্রিয় যে সাজেদুল ইসলাম সুমনের সাথে 12 বছর আগে শাহিনবাগ মাঠে ঘুড়ির উদ্বোধনে এরকমই কথা বলেছিলেন, তখন সুমন পাশে ছিল, আজকে সুমন নেই। আজকে আমরা এখনই আমাদের সাজেদুল ইসলাম তুলি মায়ের ডাক, আমাদের মারুফা ইসলাম ফেরদৌসিয়া আজকে ঘুড়ির উদ্বোধনী তিনি করবেন, তার কথার মধ্যে দিয়ে আমরা এখনই আমরা দেখতে পাচ্ছি আকাশে ঘুড়ি উঠছে। এই যে ঘুড়ি এই মাত্র উড়িয়ে দিল এবং ঘুড়ি আস্তে আস্তে আকাশের দিকে উঠবে। আমরা ঘুড়িটা উড়ানোর একটি পরিবেশ তৈরি করে দিই এবং তারপরে আমি আশা করবো যে আসলে সুতা বেশি এরপরে বেলুন, আমাদের বেলুনটা আমি আমাদের আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক যখন আসবেন, আমরা এখন গান শুনবো। এখন আমরা গানে চলে যাচ্ছি। একদিকে ঘুড়ি উঠবে।